দেখো খালি বন্ধুরা, লেগ পিসটা খালি দেখো, আহা পুরো একদম আসাম। একদম রেডি হয়ে গেছে। তোমার দাদাভাই দেখিয়ে দিচ্ছে কতটা সুন্দর হয়েছে চিকেন তন্দুরি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের সন্ধ্যার একটা রেসিপি, ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের বানানো হবে চিকেন তন্দুরি। তো চিকেন তন্দুরি করার জন্য যেসব জিনিসপত্র লাগবে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে, সেসব জিনিসপত্র সত্যি বলছি নেই। ঘরোয়া পদ্ধতিতে এটা হবে। আর দেখো এখানে কাছে নিয়ে আসো, এই যে এইরকম সাইজের আমি চিকেন নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে তোমাদের দাদাভাই এইগুলো চিড়ে দিয়েছি যাতে মশলা ঢুকে। তার সাথে এখানে আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, এগুলো সব সিলেই বাটা হয়েছে। তো মিক্সার না থাকলে যা হয়, ঠিক আছে। এটা টমেটো, এটা পেঁয়াজ, এটা হচ্ছে আরেকটা জিনিস হবে বন্ধুরা, এগুলো তার জন্য কেটে রাখা হয়েছে, এগুলো কাঁচা লঙ্কা। আর এটা হচ্ছে বেসন। বেসনটা কড়াই একটু নেড়ে নেওয়া হয়েছে, কাঁচা বেসন ব্যবহার করব না। আর এটা হচ্ছে সয়া সস, আর যা যা লাগে আমি বলছি পরপর। আর এই যে প্রথমে টক দই। এত পেট গরম হয়ে গেছে, টক দইটা খাওয়া হয়ে গেছে আমাদের, কাটা হয়ে গেছে। টক দইটা দিচ্ছি। এটা দিয়ে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। এটা অনেকক্ষণ আধ ঘন্টা রেখে দিলে ভালো হয়, কিন্তু আমাদের সময় একদম হাতে নেই। খাওয়ার জন্য সব রেডি হয়ে আছে, করে দিলেই হয়। তাই জন্য আমি এর সাথে একটু লেবুর রস দিলে আরো ভালো হতো। কি দেবো খুঁজে পাইনি, কত কিছু। আদা রসুনের পেস্ট একটু করে রেখে দিই, আবার আরেকটা জিনিস হবে তোমাদের দেখাবো। পেঁয়াজ বাটাটা সবটাই দিয়ে দেবো। যে বেসন যে ভেজে রেখেছিলাম, বেসনটা দিয়ে দিচ্ছি। আর নুনটা কত দেবে বলবে, ঠিক আছে। আমি মানে কতটা দেবো বলবে। দি আর দেবো নুনটা আমার একটু ভালো লাগে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, মানে মনের মতো যদি রান্নাঘর থাকে না, মানে ভিডিও করেও যেরকম ভালো লাগে, দেখাতেও ভালো লাগে, সেটা আর হয় না। কি বলবো, এটা খুলে দাও। আর একটু বিরিয়ানির মশলা ছিল, সেটাও একটুখানি ব্যবহার করে নিচ্ছে। এটা একটু সরষের তেল লাগবে একটু এতে। এই যে এটা কি বলো তো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে একটু সরষের তেল দিয়ে ভালো করে, সরষের তেল আনতে বলেছে, এই যাই হোক কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা এতে দিয়ে দিয়েছি। এতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। জল ব্যবহার করবে না, তাই তো? না, জল বেরোবে এতে জল বেরোবে। এটা ওই চামচটা নিয়ে একটুখানি নেড়ে দাও তো। এটা দেওয়ার কারণটা হচ্ছে কালারটা খুব ভালো হবে, দারুণ হবে, দারুণ দারুণ কালার হবে। আমি ফোন থেকে দেখে দেখেই করছি। এদিকে দেখাও। এটা রয়েছে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, সাথে গোলমরিচ গুঁড়ো করে রেখে দিয়েছি, ওটাও একটু দিয়ে দিচ্ছি। এরপর একটু সয়া সস সব ঢেলে দিচ্ছি। যা হয় গুঁড়ো লঙ্কাটা দিই, কাঁচা লঙ্কাটা দিলে ভালো হতো, কিন্তু আমাদের গুঁড়ো লঙ্কাটাই বেশি চলে। হ্যাঁ, ব্যবহার করা হয়। এটা না হলে টেস্ট হবে না, বুঝলে। এরপর এটা কি বলে রেসিপিটা, চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি করতে গেলে অনেক রকম প্রসেস করা হয়, কিন্তু আমি এটা ঘরোয়া পদ্ধতিতেই করছি। এবারে এরকম, তো এটাকে আর একটু হলুদ দিতে হবে, নাহলে কালারটা ভালো আসবে না, জানো তো। আমরা বাঙালিরা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে খাওয়ার থেকে কেমন দেখতে হয় সেটাই চাই।
দেখতে না ভালো হলে খেতে ইচ্ছা করে না, সত্যি কথা। তাই একটু কালারটার জন্য আমি ভালো করে ম্যারিনেটটা করতে থাকি। চলো। আর এপারে কি বলো তো বন্ধুরা, ছোট ছোট পিস করে রাখা আছে, জলে ভেজানো আছে, জল থেকে ওটা তুলতে হবে। তো মানে কেটে জলে রেখেছি, জল থেকে আর তোলা হয়নি, ধুতে তো হবে, দোকান থেকে সবে মাত্র কিনে নিয়ে এসেছি। আর এখানে এইগুলো দিয়ে এর সঙ্গে হবে আজকের চিকেন, আর এই যে ময়দা, মানে চিকেন রোল হবে বন্ধুরা। এই যে এখানে ময়দা মাখানো আমার রেডি, হাতে দেখো এখনো ময়দা লেগে আছে। আর তোমাদের দিদিভাই এখন কি করছে বলো তো, এখানে মশলা করছে। এই যে ছোট ছোট চিকেনটা ছিল, এটা দিয়ে হবে চিকেন রোল, তো ওই জন্যে মশলা তৈরি করছে তোমাদের দিদিভাই। আর এখানে দেখো ম্যারিনেট করে রাখা আছে, কিছুক্ষণ থাক, যতক্ষণ টাইম আছে আমাদের হাতে ম্যারিনেট করা থাক, আর ততক্ষণ তোমাদের দিদিভাই চিকেন রোলের জন্য এটা একদম রেডি করে নিই। আর আমারও ময়দা মাখানো রেডি। তো এই যে চিকেন কষা একদম রেডি আমাদের রোলের জন্যে। তো এরপর হবে আমাদের ম্যারিনেট করে রাখা একদম লেগ পিসগুলো, যেন এখন থেকেই তাকিয়ে আছে, বলছে আয় পেটে। কড়াই এখন যাচ্ছে সরিষার তেল, তো তেলটা ভালো করে তোমাদের দিদিভাই এখন গরম করে নিচ্ছে। তেল এখন একদম গরম হয়ে গেছে, এবার যাচ্ছে লেগ পিসগুলো। তো অনেক কষ্ট করে 3 পিস মাত্র লেগ পিস পেয়েছি বন্ধুরা, আর দিতে চাইছে না, বলছে আর হবে না, একটু সলিড নিতে হবে। মশলাগুলো আমি ঢুকিয়ে দিয়ে দেবো, আর ধরবো না, ওটা আস্তে করবি, ধীরে ধীরে করবি, ধীরে ধীরে। পকেটের মত পকেট, লেগ পিসগুলোর ভেতরে পকেট হয়ে গেছে। তোমার দিদিভাই দেখো হাত না কি লোহা, একদম গরম কড়াতে হাত দিয়ে দিয়ে মশলা দিচ্ছে। এগুলো পরে দেবো, আস্তে আস্তে হোক, চাপা দিয়ে করবো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এবারে কাজে লেগে গিয়েছে, জোরদার কাজে। এই যে দেখো খালি রোল বানাচ্ছে, খালি দেখো না, এটা রুটি হচ্ছে, আগে রুটি হবে তারপর রোল হবে। এই যে পরোটা, রুটি পরোটা যাই বলো, পুরো একদম বেলেন। কি করলে এত বড় করতেছো? আর ওই যে কালকের কড়াইশুটির কচুরি হয়েছিল, ওই কড়াতেই তেলটা বেশি হয়েছিল, রয়ে গেছে, ওটা দিয়ে এখন বানাবে। আর এই যে চাটু বসে গিয়েছে, আর এটাতে সেদ্ধ হচ্ছে চিকেনটা, এখানে হাফ সেদ্ধ করে নেবো, তারপরে হচ্ছে কেউ পুড়িয়ে নেবো, নিলেই হয়ে যাবে আমাদের চিকেন কি বলো তন্দুরি। দেখো বন্ধুরা, এই পর্যায়ে এসছে, আর একটু সেদ্ধ হয়ে যাক তারপরে আসছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই রোলের জন্য তৈরি করছে রুটি, এখন চাপাটা দিয়ে দিই। এই যে আমাদের চলছে এখন চিকেনটা আগুনে শেখা, চিকেন তন্দুরি, স্মোকি ফ্লেভার নিয়ে আসার জন্য। আর এখানে দেখো, এখানে দেখো, এই যে এখানে দেখো যে তেল দিয়ে কাশ্মীরি লঙ্কা, হ্যাঁ কাশ্মীরি লঙ্কার তেল বানিয়েছি, যেটা আগে ছিল ওটাই একটু তেল দিয়ে দিয়েছি। পেটে তেল চপছে, টপবে তো, টপবে না। আগেরটা ডানার পিস হয়েছিল, এবারে চলছে লেগ পিস। দেখো খালি বন্ধুরা, লেগ পিসটা খালি দেখো, পুরো একদম আসাম। ফায়ার ব্রিগেড ধরে গেছে একদম। তোমাদের সবগুলো একদম রেডি হয়ে গেছে, এবার খাবার পালা। তো চলো, এখানে দেখো গ্যাসটা খালি দেখো, গ্যাস খালি দেখো কি অবস্থা হয়েছে। কি অবস্থা, কাদের চিকেন তন্দুরি বাড়িতে করতে এরকম গ্যাসের অবস্থা হয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কি অবস্থা দেখো, এইদিকে দেখো, এগুলো সব পড়ে পড়ে একদম কালো হয়ে গেছে। আর কালকে সকালবেলা উঠে আমার কাজটা বেড়ে গেল এই চিকেন তন্দুরি খাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো এবার খাওয়ার পালা। তো বন্ধুরা, ভয়ে ভয়ে করেছি, আর তোমাদের দাদাভাইকে বকেছি, কারণ প্রচুর আমার ভয় লাগছিল, ফার্স্ট টাইম করছিলাম রান্নাটা। তো চলো বন্ধুরা, দেখি তোমাদের দাদাভাই কি করছে। এই যে তোমাদের দাদাভাই রোল বানাতে ব্যস্ত হয়ে পড়েছে। এই যে তোমাদের দাদাভাই রোলটা ভালোই বানায়, কিন্তু আমি চিকেনটা কষে দিয়েছি, শুধু পরোটাটা। এই যে দেখো, আর নীলেশ বাবু, ও নীলেশ কোনটা খাবে?
ও সবই খাবে। আর এইটাই দেখো চিকেনটা, এগুলো পড়ে গিয়েছিল, পড়ে যায়নি মানে ছেড়ে ছেড়ে যাচ্ছিলো, এগুলো আবার এইতে করে নিলাম বাটিতে করে। এই যে তোমাদের দাদা ভাই রোলগুলো বানাচ্ছে, দেখো এই সাইজ রোল। তো এখানে আমাদের একটা সস মিস হয়ে গেছিলো, এই সর্ষে সসটা। সর্ষে সসটা আমার খুব ভালো লাগে, কদিনেই শেষ করে ফেলেছি আমি একা খেয়ে, আমার খুব ভালো লাগে। টমেটোর সসের থেকে সর্ষে সসটা আমার বেশি ভালো লাগে। আমাদের রোল বানাতে বানাতে এদিকে আমাদের চিকেন বারবিকিউ, চিকেন তন্দুরি যাই বলো ঠান্ডা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করতে বলো, তাড়াতাড়ি করতে বলো, ভাবি করতে বলো ভাবিকে। হ্যাঁ খিদে পাচ্ছে, কারিগর তাড়াতাড়ি করো। তো বন্ধুরা আমি এরই মধ্যে কিন্তু চিকেন তন্দুরিগুলো সাজিয়ে নিয়েছি, দেখো কেমন হয়েছে। শসাটা নেই, টমেটো ছিল বাট টমেটো কাটা হয়নি, পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিলাম। আর টমেটো সস আর কাসুন্দি দিয়ে আমি সাজিয়ে দিয়েছি, দেখো কেমন হয়েছে বলবে। রোলগুলো কেমন হয়েছে বলবে বন্ধুরা। দেখো চিকেন দেখা যাচ্ছে, চিকেন ভরপুর। দোকানে হলে এতটা দিত না, কিন্তু বাড়িতে বলে চিকেন ভরপুর। এখনও লাস্ট ফিনিশিং একটা বাকি আছে, এখন সস ঝেড়ে ঝেড়ে দেওয়া হচ্ছে। কাসুন্দিটা শেষ হয়ে গেছে, সর্ষে সসটা। তো দেখো বন্ধুরা রোল একদম রেডি হয়ে গেছে, তোমার দাদাভাই দেখিয়ে দিচ্ছে কতটা সুন্দর হয়েছে। এইবার এই যে চিকেন তন্দুরি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, এবার খেতে তোমাদের দাদাভাই আর নীলেশ বলবে। আলাদা পেঁয়াজটা নীলেশকে দিয়ে দিচ্ছি, ও খেতে ব্যস্ত, তো এখানে ওটা পেঁয়াজ লঙ্কা ছাড়া। কেমন হয়েছে বাপি? এবার তোমার দাদাভাই দেখো কোনটা খাই, লেগ পিসটা নাও, একটা লেগ পিস তোলো না। কেমন? মোটামুটি ঠিক আছে। তো বাড়িতে ফার্স্ট টাইম তো মোটামুটি বলছে, কেমন হয়েছে বলো, মোটামুটি বললে হয়। ভালো হয়েছে, বাড়িতে তো দোকানের মতো না হলো মোটামুটি হয়েছে। আচ্ছা তুমি তো সত্যি কথা, তুমি এর আগে দোকানের মতো খেয়েছো? দোকানে খেয়েছো জীবনে? কবে খেয়েছো? অনেকদিন আগে। আমি তো দেখিনি, আমি আজকে 10 বছরের মতো এসেছি বন্ধুরা, আমি একবারও দেখিনি এই চিকেন বারবিকিউ বলো আর চিকেন তন্দুরি বলো, আমি একবারও খেতে দেখিনি। তুমি কি করে বললে দোকানের মতো হয়নি? ঠিক আছে, ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, নীলেশ একটু সব কিছু ভালোই হয়েছে। আর ধৈর্য আমি রাখতে পারছি না, খেতে ব্যস্ত। সব কিছু মোটামুটি, চিকেন তন্দুরিটাও ভালো হয়েছে। একটু খেয়ে দেখি। তো নীলেশ বাবু একটু খেয়ে দেখো। ভিডিওটা হেভি বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা আর বড় করছে না। কে কে খেতে চাও অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে। এখন এগ রোল খেতে ব্যস্ত আমি, এগ রোল লাইক চিকেন রোল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতন টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।